নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে কিন্তু আমরা উপস্থিত কলকাতার ধর্মতলায়, এবং কাল কিন্তু 21শে জুলাই শহীদ দিবস তৃণমূলের পক্ষ থেকে, এবং সেইখানে কিন্তু আমরা ঠিক তার আগের দিন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক মঞ্চের সামনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। এবং অবশ্যই তাৎপর্যপূর্ণ যেটা, এবারে কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূলের খুব ভালো ফলাফল, এবং 42টির মধ্যে 29টি সিট, এবং তারপরেই কিন্তু এক মাসের মধ্যে উপনির্বাচনে 4-0 করে তৃণমূল কিন্তু আরও 4টি তাদের ক্ষমতা বাড়িয়ে নিয়েছে বিধানসভার অভ্যন্তরে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা অত্যন্ত উৎসাহী যে এবারে তাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ তাদের নেত্রী, সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখেন, এবং সেই জায়গা থেকে কিন্তু উৎসাহ আরও বাড়ছে। কারণ ভোটে জেতার পর থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটি প্রথম বলা যেতে পারে জনসমাবেশ, এবং সেই জায়গা থেকে অত্যন্ত যেটা চমক আগামীকালের জন্য উপস্থিত রয়েছে সেটা কিন্তু অখিলেশ যাদব, অর্থাৎ সমাজবাদী পার্টির যিনি নেতা অখিলেশ যাদব এবং ইন্ডিয়া জোটের অন্যতম মুখ অখিলেশ যাদব, তিনি কিন্তু কালকের এই সমাবেশে উপস্থিত থাকবেন। এবং সেই জায়গা থেকে যেটা আরও গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে কোথাও INDIA জোট তাকে কি নিজের হাতে রাখতে চলেছে? কারণ কংগ্রেস 100টির কাছাকাছি সিট পেয়েছে লোকসভায়, এবং সেই জায়গা থেকে কংগ্রেস 1 নম্বর পার্টি এবং মুখ্য পার্টি বলা যেতে পারে। সে জায়গা থেকে কিন্তু দ্বিতীয় কিন্তু সমাজবাদী পার্টি এবং অখিলেশ যাদবের পার্টি উত্তরপ্রদেশের, তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সেখানে ইন্ডিয়া জোটকে অবশ্যই সমর্থন এবং ইন্ডিয়া জোটের রাশ কোথাও গিয়ে নিজের হাতে রাখা, সেটা কিন্তু একটা অত্যন্ত সুপরিকল্পিত যে একটা ঘটনা তা মনে করতে চলেছে। এবং এই 21শে জুলাইতে কিন্তু কর্মী সমর্থকদের উৎসাহ অত্যন্ত। আমরা কথা বলার চেষ্টা করব কিছু কর্মী সমর্থকদের সঙ্গে। আগামীকাল যে 21শে জুলাই, সেখানে আপনাদের উৎসাহ তো অবশ্যই থাকবে। এবারে তৃণমূল কংগ্রেস এত ভালো ফলাফল করেছে, সেখান থেকে কি নতুন চমক আসতে চলেছে, কি বার্তা আশা করছে? দেখা যাক দিদি কি বার্তা দেন কালকে বার্তা দেবেন দিদি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বিদেশ থেকে চলে এসছেন, তার কাছ থেকে অবশ্যই একটা ভালো ফলাফল পেয়েছে তৃণমূল কংগ্রেস এই লোকসভা ভোটে, তার নেতৃত্বেই মূলত। তো সেই জায়গাটা কিভাবে দেখছেন? না ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে, ঠিক বক্তব্য রাখবেন কালকে, ওনারও বার্তা পাবো কালকে নতুন করে। কালকে কি বিজেপি থেকে কেউ যুক্ত হতে পারে এমন কি? হবে কালকে শোনা যাবে, কালকে পেয়ে যাবেন খবর। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে কর্মী সমর্থকরা তারা কিন্তু সবাই অত্যন্ত আনন্দিত, এবং এই মুহূর্তে কিন্তু তাদের ভোটে ভালো ফলাফলের পরে কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো ফলাফলের পর কিন্তু একটা ছোট্ট যে কথা আমরা বিভিন্ন কর্মী সমর্থকদের থেকে জানতে চাইবো, কতটা উৎসাহ এই মুহূর্তে আপনাদের? আমরা দারুণ উৎসাহ। আমরা অনেক দূর থেকে আসছি, আমরা জলপাইগুড়ি জেলার থেকে আসছি। হ্যাঁ, আমরা 2 দিন আগে আসছি এখানে থাকছেন? হ্যাঁ, আমরা থাকছি, কোথায়? আবাসনে থাকতেছি। আচ্ছা, হ্যাঁ। এটা কি পার্টির তরফ থেকে? হ্যাঁ, পার্টির তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। আপনাদের কতজন মোটামুটি এসছেন? আমরা জলপাইগুড়ি জেলা থেকে 5000 মতো লোক আসছে। তাহলে কালকে একদম আরো নতুন উৎসাহে মুখ্যমন্ত্রীর কাছ থেকে নতুন বার্তা পাওয়ার বার্তা পাওয়ার জন্য আমরা আশাবাদী। আর কি চমক আশা করছেন? এখন মমতা ব্যানার্জি এখন দিদি এখন কি চমক দেয়, আমরা ওইটার অপেক্ষায় আছি। আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যুব সমাজের কাছে জানতে চাইবো, যুব সমাজ আর কি চাইছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে? এখন মুখ্যমন্ত্রীর কাছে সবার ভরসা, সবার বিশ্বাস, আর আমাদেরও বিশ্বাস যে সকলের বিশ্বাস বজায় থাকবে। আমরা জলপাইগুড়ি থেকে এসেছি। আচ্ছা, আর কি চাইছেন? নতুন যে এত ভালো ফলাফল করলো, সেখানে আর কি চাইছেন? এইভাবে আমরা চাই দিদি দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকুক। তারপরে দিদি বেঁচে থাকলেই যুব সমাজের জন্য এবং সাধারণ মানুষের জন্য অনেক কিছু করবে, এটা সাধারণ মানুষের বিশ্বাস। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশি নিরাপত্তা কিন্তু অত্যন্ত তৎপর ভূমিকায় পুলিশ রয়েছে, এবং পুলিশ কিন্তু ঘিরে রেখেছে সামগ্রিক মঞ্চকে, এবং 21শে জুলাইয়ের মঞ্চ সরাসরি তার সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। অবশ্যই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর কর্মী সমর্থক, এবং তাদের যে উচ্ছ্বাস তা কিন্তু স্বভাবতই দেখা যাচ্ছে। এবং 21শে জুলাইয়ের আগের দিন 20শে জুলাই কিন্তু তারা মঞ্চ দেখতে একবার তাদের যেখানে নেত্রী বক্তব্য রাখবেন সেই মঞ্চ জাস্ট পরিদর্শন করার জন্য কিন্তু তারা এসেছেন। আপনারা দেখতে থাকুন অবশ্যই টক টু বাংলার পর্দায়। আরও
বিভিন্ন ধরনের আপডেট। 21শে জুলাইয়ের দিকে আমরা সবাই তাকিয়েছি, কি নতুন চমক আসে, অন্য দল থেকে নতুন কোনো মানুষ যুক্ত হন কিনা, সাংসদ যুক্ত হন কিনা, সেগুলো কিন্তু এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেদিকে তাকিয়ে গোটা পশ্চিমবঙ্গ। আপনাদের এখন টক টু বাংলা, ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে।